একটা লম্বা নিঃশ্বাস নিলেন রোনালদো। তিনি প্রস্তুত পেনাল্টি গোলের জন্য। গত ম্যাচেও একটি পেনাল্টি গোল করেছেন, এবার নিজেকে প্রস্তুত করেছেন আরও একটি পেনাল্টি গোলের জন্য। ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি গোলের মালিক বলে কথা। মুখে বুলি আউড়ে কিছু একটা বলার চেষ্টা করলেন, হয়তো গোল করার মন্ত্র। এরপর দ্রুত দৌড় দিতে নিয়েও লম্বা এক লাফ, এরপর ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়া, যেন দেখছিলেন গোলকিপার কি করতে চায়। এরপর নিলেন জোরালো এক শট, তবে সেটা না গোলকিপার ঠেকিয়েছে না গোল হয়েছে, বল একেবারে বাইরে দিয়ে পাঠিয়ে দেন রোনালদো। গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে তিনি বল ঠেলে দেন ভুল লক্ষ্যে। এরপর হতাশায় মুখ ঢেকে ফেলেন, মাথা নিচু করেন। অবশ্য করবেন নাই বা কেন? এদিন যে লজ্জার রেকর্ড হয়েছে আরও বড়। ইতিহাসের সবচেয়ে বেশি গোল যেমন তার নামের পাশে, তেমনি ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি গোলও এসেছে তার পায়ে। আর লজ্জার রেকর্ড হচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করেছেন রোনালদো নিজেই। এটা ছিল তার ক্যারিয়ারের 36তম পেনাল্টি মিস। 218টি পেনাল্টি শট দিয়ে 182 বারই বল জালে জড়িয়ে দিয়েছেন তিনি। এমন রেকর্ড গড়া তো আর সহজ কথা নয়। তার এমন পেনাল্টি নেয়ার রেকর্ডের কারণে তো goal.com তাকে পেনালদো উপাধিও দিয়েছিল, যদিও পরে এর জন্য সমালোচনা সইতে হয়েছিল তাদের। শুধু রোনালদো বলেই এমন রেকর্ড গড়া সম্ভব। মেসির রেকর্ডের দিকে তাকালেই তো সেটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা ভালো করে। কারণ রোনালদো যতগুলো গোল করেছেন পেনাল্টি হতে, মেসি ততগুলো শটও নিতে পারেননি। 144টি শট নিয়েছেন তিনি, এর মাঝে গোল করেছেন 112 বার, বাকি 32টি মিস। সেই হিসেবে তার চেয়ে 74টি পেনাল্টি বেশি নিয়ে মাত্র 4টি বেশি মিস করেছেন রোনালদো। এটাই তো বলে দেয় তিনি ব্যর্থ নন, বরং সফল বেশি। তবে এদিন আর সাফল্য ছিল না তার। মূলত রোনালদোর দিনটা ভালো কাটেনি আল ফায়হার বিপক্ষে। দল 3-1 গোলে জিতলেও রোনালদো শুধু পেনাল্টি মিস করেই থেমে থাকেননি। এরপর একটি শট গিয়েও লাগে গোল পোস্টে। সব মিলিয়ে দিনটা হতাশার ছিল তার জন্য, যার ফলে 1000 গোলের যাত্রা আরেকটু লম্বা হলো তার। এখনো বাকি সেই 35টি গোল। তবে স্বস্তি হচ্ছে টানা জয়ে তুলে নেওয়ার পর এখন পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আল নাসর। 24 ম্যাচে 20টি জিতেছে দলটি, একটি ড্র। সব মিলিয়ে 61 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আল নাসর। 2-এ থাকা আল আহলির অর্জন সমান ম্যাচে 59 পয়েন্ট।